হ্যালো। মনে হয় আপার জরুরি ফোন আইছে, আপারে ডাইকে দিই। আপা, আপা, আপনার কেটাই জানি ফোন দিছে, উঠেন। বিরক্তিকর। আমার কিছু কইলেন? না, দেখি ফোনটা দাও। হ্যালো। এখনো ওঠোনি? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি। ফোন কি সাইলেন্ট করে রেখেছিলে? আরে ওই আননোন নাম্বারটা, ওখান থেকে ফোন এসেছিল, রিসিভ করি, কথা বলে না, তাই ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছিল। নাম্বারটা ব্লক করে দাও। ভাবছি তাই করব। আচ্ছা আমার কথা বাদ দাও, তুমি অফিসে পৌঁছেছো? হুম ব্রেকফাস্ট করেছো? হুম গুড। তুমি এত কেয়ারিং বলেই তোমাকে এতটা ভালো লাগে। তোমাকে ছেড়ে এখানে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। হয়েছে। তাড়াতাড়ি কাজ শেষ করে ঢাকা চলে আসো। বাবা কিন্তু আগামী সপ্তাহে ভিসার জন্য ট্রাই করতে বলেছে। ওকে। থ্যাংক ইউ। আপনি ব্যথা পাননি তো? না, ওই আপনি না ধরতে পারলে বোধহয় খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো। এরপর থেকে একটু সাবধানে সাইকেল চালাবেন। আসি। শুনুন, থ্যাঙ্কস। আসলে আমার নাম অরিন। আমি এই যে ওই দিকটাতেই আমার বাসা। আপনি কি আশেপাশে কোথাও থাকেন? আরে এই সাত সকালে আবার কেডা আইলো? দাঁড়া নাইতে আসি। আপনি কেডা? কারে চান? এটা অরিনাপুর বাসা না? জি। ওনাকে একটু ডেকে দেওয়া যাবে? বুয়া, কে এসেছে? আপা, দেখেন আপনার কাছে কেডা যেন আইছে। আপনি? আমি তারা। সেদিন রাস্তায় সাইকেল চালাতে গিয়ে ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই ফুলটা আপনার জন্য। ফুল? আমার জন্য ফুল কেন? আমি কি ভেতরে আসতে পারি? ভেতরে এসে কথা বলি? ও হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ আসুন আসুন। বসুন। বসুন। না, আসলে আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাই না। কয়েকদিন যাবত আপনাকে কল করছি, কিন্তু আপনার নাম্বারে কল ঢুকছিল না। ভাবলাম আপনার কোনো অসুবিধা হলো কিনা, তাই একটু আপনাকে দেখতে চলে এলাম। আপনি
আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আমি কি আপনাকে আমার নাম্বার দিয়েছি? আসলে যদি কিছু মনে না করেন তাহলে বলি, আপনার নাম্বারে একটা কল আসতো, রিসিভ করলে কথা বলতো না, সেটা আমিই ছিলাম। ও আচ্ছা, মানে ওই রং নাম্বারটা আসলে আপনারই ছিল। কথা বলতেন না কেন ফোন দিয়ে? আর এভাবে হুট করে আমাকে দেখতে আসার কারণ? না মানে আমি তো আসলে কোনো সেলিব্রিটি না যে। সেটা আপনি আমার কাছে। আসলে আমি আপনাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকে আপনাকে আমার খুব পরিচিত মনে হয়। আপনার সাথে কথা বলার আগ্রহ জন্মে। আমি রোজ আপনাকে আসা যাওয়ার পথে দেখতাম, কিন্তু কখনো কথা বলার সাহস পাইনি। চুরি করে আপনার নাম্বারটা সংগ্রহ করি, ফোন করে কথা বলবো সেই সাহসটুকুও পাইনি, তাই শুধু আপনার কণ্ঠ শুনতাম। কিন্তু আজ কয়েকদিন যাবৎ আপনাকে কল করছি, কিন্তু আপনার ফোনে কল ঢুকছিল না। ভাবলাম আপনার কোনো অসুবিধা হলো কিনা, তাই আজ সাহস করে এখানে চলে এলাম। তা আমাকে ভালো লাগার কারণ? দেখুন, আপনি হয়তো অনেক কিছু ভাবছেন। না না, আমি অন্য কিছুই ভাবছি না। মানে বেসিক্যালি এইভাবে তো আসলে ছেলেরা একটা মেয়েকে। জানি, কিন্তু তারপরও কেন যেন আপনার সাথে আমার বন্ধুত্ব করতে ইচ্ছে করলো। আমার সাথে বন্ধুত্ব করবেন? আমার তো মনে হয় আমরা বন্ধু অলরেডি হয়ে গেছি। তাহলে আমাকে তুমি করে বলবেন। ঠিক আছে, তুমিও আমাকে তুমি করে বলতে পারো। এই না না, বসো, আমি কফি বানিয়ে নিয়ে আসি, দুজন খেতে খেতে গল্প করব। না, দরকার নেই। আজ প্রথমবার এসেছি, আরেকদিন আসবো, সেদিন আমি নিজের হাতে তোমার জন্য কফি বানাবো। আজ আসি। তোমার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগে। আবার এসো। আচ্ছা আমি না মানেটা বুঝলাম না, তুমি চেনো না জানো না এমন একটা মেয়ের সাথে মানে সিম্পলি তুমি ফ্রেন্ডশিপ করে ফেললে? আরে বাবা, তুমি যেরকমটা ভাবছো আসলে মেয়েটা ওরকম না। তুমি না এখনো আসলে বোকাই রয়ে গেছো। মানে মানুষকে এত বিশ্বাস করো তুমি, এটা একদিন তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আমার কিন্তু রীতিমতো টেনশন হচ্ছে। অভি, এত টেনশন কেন নিচ্ছ? আমার উপর খুব আলগা দরদ দেখানো হচ্ছে না? এতই যদি আমাকে কেয়ার করতে তাহলে এতদিন ধরে ঢাকার বাইরে আমাকে একলা ফেলে রেখে যেত না। বুয়া, তুমি কাজ করো, আমি দেখছি। আরে তুমি এসো। ভালো। এসো। জানো আমি আমি না আসলে তোমাকে নিয়ে খুব টেনশন করছিলাম। না মানে তোমাকে নিয়ে অনেক ভেবেছিলাম তো। আমার কি ভাগ্য তুমি আমার জন্য ভেবেছো। না মানে আসলে আমি তোমার কথাটা সবার সঙ্গেই শেয়ার করেছি, মানে ওর সঙ্গেও শেয়ার করেছি। ও মানে? ও মানে অভি, আমার বয়ফ্রেন্ড, ভীষণ ভালো ছেলে। কি যেন একটা কাজে ঢাকার বাইরে আছে, ও এবার আসলেই আমরা বিয়ে করব। কি হলো, মন খারাপ? আমার বয়ফ্রেন্ড থাকে না? আচ্ছা বাদ দাও, তোমার গল্প বলো। আমার কথা আর কি বলবো, গ্রামের মেয়ে, তেমন একটা পড়াশোনা করিনি। শহরে এসে যেদিন তোমাকে দেখলাম সেদিন থেকেই কথা বলার চেষ্টা করছি। আমার খুব শখ ছিল শহরের মেয়েদের দেখার। ছোটবেলা থেকে শুনে এসেছি শহরের মেয়েরা নাকি অনেক সুন্দর হয়। আমি তো শহরের মেয়ে, আমি সুন্দর? সবারটা জানি না, তবে আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর। তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক ভালো লাগে।
প্রাউডলি বলতে পারি ও আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাই চাই ও যেন বলতে পারে ওর বাবা মার পর আমি সেই মানুষটা যে ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। এই তো আসলে ওকে ঘিরেই আমার পুরো পৃথিবী। এবার আসলে আমরা বিয়ে করব, তারপর তারপর ওকে নিয়ে বাইরে চলে যাব। চলে যাবা? নতুন বন্ধুত্ব হলো আর এখনই চলে যাবা? কেন, আমি ছাড়া তোমার কোনো বন্ধু নেই? এখন তুমি ছাড়া আমার কেউ নেই। আরে আর তুমি কোনো চিন্তাই করো না, আমি যতদিন আছি তুমি আমার সঙ্গেই থাকো। আর অভি চলে আসলে আমরা তিনজন একসঙ্গে থাকবো, খুব মজা হবে। আমরা সবাই একসাথে থাকবো? হ্যাঁ। তার মানে আমি এখন থেকে এ বাসাতেই থাকবো? হ্যাঁ, তুমি তো আশেপাশেই কোথাও ভাড়া থাকো তাই না? হ্যাঁ। এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর এত বড় ফ্ল্যাটে আমি একা থাকি। এক কাজ করো না, তুমি তুমি কালই চলে আসো, পারবে না? সারাদিন তুমি আমি গল্প করে সময় কাটিয়ে দেবো। আজ থেকে আমি তোমার সব কাজ করে দেবো। কাজ তো তোমাকে করতে হবে না, বুয়া তো আছে, তোমার কাজও করে দেবে। ঠিক আছে, তাহলে আজ আমি উঠি, কাল আসবো। এই না না, যাবে কেন? এসেই যখন পড়েছো লাঞ্চ করে দাও। বুয়া, আই বুয়া, বুয়া। আপা ডাকছেন? হ্যাঁ, শোনো। তুমি এভাবে কেন কথা বলছো? দেখো তারা অনেক ভালো একটা মেয়ে, আমি তোর সঙ্গে মিশি, এই কয়দিন মিশে তো আমার এরকম কিছু মনে হয়নি। কেমন যেন একটা মায়া কাজ করে মেয়েটাকে দেখলে। দেখো তুমি আন্দাজে কথা বলো না তো, ভালো লাগছে না, রাখি। এইটা তোমার রুম? বসো বসো। আসলে তুমি যেমন সুন্দর, তোমার রুমটাকেও তেমন সুন্দর করে সাজিয়েছো। তোমার দিকে না আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। হয়েছে, এখন থেকে আমরা এই রুমেই থাকবো। এটা না তোমার রুম? হ্যাঁ, সেই জন্যই তো আমরা একই সঙ্গে ঘুমাবো, সারা রাত গল্প করবো, আড্ডা মারবো, অনেক ফুর্তি করবো। তুমি আসলে অনেক ভালো মনের একটা মেয়ে। কেন, এর আগে কি আমার নামে অন্য কারো কাছ থেকে খারাপ কিছু শুনেছিলে? না না, এরকম কিছু না, কিন্তু আমি আগে ভাবতাম যে শহরের মেয়েরা যেমন সুন্দর তেমন অহংকারী হয়, কিন্তু তুমি একদমই আলাদা। ওফো, শহর গ্রাম বলে কোনো কথা নেই। গ্রামের মেয়ে বলে কি তুমি কম সুন্দর নাকি? তুমি অনেক সুন্দর। আচ্ছা বাদ দাও তো এসব কথা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজকে আজকে আমরা আমাদের ফ্রেন্ডশিপ সেলিব্রেট করবো, সারা দিন ঘুরবো, হইচই করবো, ঠিক আছে? বুয়া, আই বুয়া। জি আপা। তোমার কাজ শেষ হয়েছে? জি। আচ্ছা শোনো, এটা হচ্ছে তারা আপা। এইখানে থাকবো? দেখে তো মনে হয় গ্রাম থেকে আইছে। তার মানে কি আমার জায়গায় হেরে? বুয়া, আমার মনে হয় এই মাসে তোমার খুব খাটুনি গিয়েছে। এক কাজ করো, তোমাকে কালকে থেকে আর আসতে হবে না। এই নাও, আগামী মাসে বেতনের পুরো অ্যাডভান্সটা তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? যদি তোর খোলা আকাশে কোনো ভয় কালো মেঘ ভাসে, হাওয়া দিয়ে উড়িয়ে দেব রংধনুর আশেপাশে। রংধনু যদি ফ্যাকাশে হয়, সাত রং ছড়িয়ে দেব
তোর গান যদি এক সুরে হয়, 7 সুর বুঝিয়ে দেব। 1 2 3 10 20 খেলি, তোর আমার যত আড়াআড়ি। 10 20 30 সুলতানা বিবিয়ানা, দলে দলে বাড়ে শুধু বাড়াবাড়ি। তুই বন্ধু হয়ে থাকিস, শুধু বন্ধু হয়ে থাকিস, আমার বন্ধু হয়ে থাকিস সারাটা জীবন। বন্ধু হয়ে থাকিস, শুধু বন্ধু হয়ে থাকিস, আমার বন্ধু হয়ে থাকিস। কি কি দেখছো? তোমাকে আজ ভারী সুন্দর লাগছে। আমার তো মনে হয় অভি তোমাকে দেখলে আজই বিয়ের কথা বলবে। ও তোমাকে অনেক ভালোবাসে, তাই না? পছন্দ তো তুমিও করো। ওর পছন্দ আর আমার পছন্দ কি এক হলো? তোমরা তো বিয়ে করে বাইরে চলে যাবে, তাই না? আরে বোকা মেয়ে, আমি কি সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারবো? আর তাছাড়া তুমি কি চাও না অভির সঙ্গে আমার বিয়ে হোক? আমি সুখী হই, আমরা সুখী হই। আমি চাই তোমাদের বিয়ে হোক, কিন্তু আমি এও চাই তোমার সাথে আমার যে বন্ধুত্ব হলো সেটা আজীবন থাক। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো তো, তাই তোমার এরকমটা মনে হচ্ছে। তো রাস্তা বলবে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখি? ও হ্যাঁ, ভেতরে আসো। আমাকে ছাড়া ঢাকার বাইরের ট্যুর খুব ভালোই কাটলো না? মোটেও না, কারণ এখন সময়টা ভালো করেছে। কেমন আছো? ভালো নেই, কিন্তু এখন ভালো আছে। তুমি? ওই তো, তোমাকে ছাড়া যেমন থাকা যায় তেমন। কেন, তোমার বান্ধবী তোমাকে ভালো রাখেনি? জি অবশ্যই রেখেছে, ও খুব ভালো। আমার চাইতেও বেশি? আমার তো তাই মনে হয়। তুমি তো আমাকে ছেড়ে থাকতে পারলেই বাঁচো। ও, বান্ধবীকে পেয়ে আমাকে খোঁচানো শুরু করেছো, কিন্তু এখন থেকে আর দূরে থাকবে, সব কাজ শেষ। এখন থেকে শুধুই তোমার কাজ। হয়েছে, ছাড়ো, আমি আসছি। বাহ, তুমি কিভাবে জানলে যে অভির ব্ল্যাক কফি খুব পছন্দ? ও মা, তুমি না একদিন বলেছিলে। থ্যাংক ইউ। শোনো, তোমার হাতটা একটু দিবে? কি হয়েছে? তোমার হাতের ঘ্রাণটা অনেক সুন্দর। কি পাগলামি কথা বলো না। আচ্ছা শোনো, চলো তোমাকে অভির সঙ্গে পরিচয় করে দিই। না না, এখন না, আগে তোমাদের বিয়ে হোক তারপর। এখন কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, যাও আগে কফিটা দিয়ে এসো। সব কাজ শেষ, শুধু একটা কাজ আছে। কি কাজ? সেটা হলো আমাদের বিয়ে। কবে করছো? তুমি যেদিন বলবো সেদিন। খুব শীঘ্রই বিয়ে করবো, কিন্তু কি ভাবছো? না, তারার কথা ভাবছি। বেচারি খুব ব্যথা হয়ে যাবে। তারা? তারা জানো, ওর না কেউ নেই। আমাকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে।
এমন করে কথা বলে না, মনে হয় আমার অনেক যুগ ধরে পরিচিত। তোমার বান্ধবীর সাথে আমার পরিচয় করে দিলাম। আজকে কি করেছে জানো? রান্নাঘরে আমার হাত দুটো ধরে বলেছে আমি যেন ওকে ছেড়ে কখনো না যাই। এই দাঁড়াও, তোমাদের দুজনের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে ঋতুপর্ণা ঘোষ যদি বেঁচে থাকতো তোমাদের কাজ করে ডেফিনেটলি একটা ফিল্ম বানাতো। ভাগ্যিস বেচারি মারা গেছে। ছবিটার নাম কি তো বলো তো? অভি, কি সব বলো না, তোমার মুখে কিচ্ছু আটকায় না না। শোনো, চলো আজকে সারাদিন আমরা ঘুরবো খাবো, ঠিক আছে? ওকে। মনে হয় আমার বান্ধবী আমাকে খুব একটা পছন্দ করে। দেখো, তারাকে নিয়ে কোনো কথা বলবে না, ও খুব ভালো। তাই? তাহলে আমার সামনে আসে না কেন? তোমার সামনে আসলে যদি তোমার প্রেমে পড়ে যায় তখন আমার কি হবে বলো? এই ভয়ও তোমার সামনে আসে না। তাই নাকি? আচ্ছা, কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ তারাকে নিয়ে এত কনসার্ন কেন? ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে তোমরা একজন আরেকজনকে আবার ভালোবাসো। মজা নিচ্ছ না? এটা কোনো বিষয় না। আসল কথা হচ্ছে তারা আসতে যাচ্ছে না। কি জানো, ওই যে বারবার বলছে আগে বিয়ে করো তারপরে। কিন্তু সেটা কেন? আমি কেমন করে বলবো? থাকে না কিছু মানুষের পার্সোনাল ব্যাপার। কি হয়েছে? একা একা খুব বড় হয়েছো? আই এম সরি। তোমার হাতটা অনেক সুন্দর। তোমার হাতের ছোঁয়া পেয়ে এখন আমি ভালো হয়ে গেছি। কেন মায়া বাড়াচ্ছিস বলতো? আমি তো দুদিন পরে চলেই যাব। তোরও কষ্ট হচ্ছে আর আমাকেও কষ্ট দিচ্ছিস। চল। মামা উপরে যাবেন? হ্যাঁ, কেন? মামা ওই যে নতুন পাইছে না, আমি আইতে আমার কয় কি যে আজ তোমার ছুটি। আমি খানিক উপরে গেছি, উপরে যেয়ে দেখি আমার দরজা বন্ধ, মানে ঘুমাই গেছে। বুঝ বেরিয়ে ওনার বাপ ছেলে তো বেশি ভালো ঠাই না মামা, উনি মানে আবার আমার সাথে কোনো সিটিং করবো। আমি বুঝে লাইছি মামা, আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান মামা, তাড়াতাড়ি যান।
অরিন কোথায়? অরিন, 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 অরিন কোথায়? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আপনি কি বোবা? অরিন তো কখনো আমাকে বলেনি যে আপনি বোবা। কি হলো, আমি আপনাকে প্রশ্ন করছি একটা। আমি আগেই সন্দেহ করেছি অরিনকে। আমি বলেছিলাম যে আপনি শুধু বদ মতলব ডেকে এসেছেন। কি আপনার উদ্দেশ্যটা কি? কি হলো, কথা বলছেন না? অরিন কোথায়? আমি কি তুমি তুমি এখানে কেন এসছো? এখানে কেন এসছো তুমি? আমি বলেছিলাম তোমার সাথে সবকিছু শেষ হয়ে গেছে, আমি কাগজপত্র পর্যন্ত পাঠিয়ে দিয়েছি। তারপর কেন এসছো? আমার সবকিছু শেষ করতে না? কি অদ্ভুত কথাকার। আমি সবকিছু জানতে চাই। অরিন, তুমি যা শুনেছ, আমি যা শুনেছি বাকিটুকু সব পরিষ্কার মতো তোমার কাছ থেকে শুনতে চাই। কিসের কাগজপত্র? অভির সাথে তোমার কিসের রিলেশন? বলো, আমাকে সব খুলে বলো। অরিন, তুমি তুমি ভুল বলতেছো। আমি শুনতে চাই। অভি আমার স্বামী। দাঁড়াও, আমি একটা কথা স্পষ্ট তোমাকে জানিয়ে দিতে চাই। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। বাবার কারণে আমাকে বিয়েটা করতে গেছে। দেখো, আমি অরিন নামের একটা মেয়েকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। আর আমি কাউকে ওর জায়গাটা দিতে পারবো না। আমি কাল সকালে ঢাকা চলে যাচ্ছি, গিয়ে ডিভোর্সের সমস্ত কাগজপত্র আমি পাঠিয়ে দেবো। ইনফ্যাক্ট আমি আজই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো সম্ভব না। আমি জানি এখানে আমার কোনো অপরাধ নেই, তাই তারপর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আপনার মতো থাকবেন, আর আমি যাই হোক, আপনাকে এত কথা বলে লাভ কি? শুনুন, আমি ছোটবেলা থেকে আপনারে ভালোবাসে আসছি। আপনার জায়গা আমি আর কাউরে দিতে পারবো না। তাই ভাইবেন না আমি আপনার সুখের পথে কাটা হয়ে হারাবো। ভালো থাকেন, এটাই আমি চাই। তো আর একটা অনুরোধ, আমার তালাক দিয়ে না। আমি আর অভি একই গ্রামে থাকি। আমি তেমন একটা লেখাপড়া করি না। অভির বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু। ওনারা নিজেরাই আমাদের বিয়ে ঠিক করে। আমি ছোটবেলা থেকেই অভিকে পছন্দ করতাম। অভির বাবা মিথ্যে বলে অভিকে বাড়িতে এনে আমার সাথে বিয়ে দেয়। অভির মতের বাইরে আমাদের বিয়ে হয়। কিছুদিনের মধ্যে সবাই বুঝতে পারে
অভি আর ফিরে আসবে না। ও হয়তো শহরে বিয়ে করেছে। কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ও তোমাকে অনেক ভালোবাসে অরিন। ও শুরু থেকেই তোমার ছিল। ও কখনোই আমাকে ভালোবাসেনি। ও প্রথম থেকেই তোমারই ছিল, এখনো তোমারই আছে। ওর দিক থেকে ও ঠিকই আছে। ও তো আমাকে বউ বলে কখনো স্বীকারই করেনি। ও সবসময় তোমাকে ভালোবাসতো, সবসময়। তুমি ওকে কোনো কষ্ট দিও না অরিন। ও তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, ও তোমার কাছে লুকিয়েছে, কিন্তু সেটা তো তোমাকে হারানোর ভয়েই না। আমি চাই তোমরা বিয়ে করো, সুখী হও। তাই ওকে না পাওয়ার কষ্টে প্রায়ই তোমাকে জড়িয়ে ধরতাম। তোমাকে জড়িয়ে ধরে আমি অভির গায়ের ঘ্রাণ অনুভব করতাম। তাই কারণে অকারণে তোমাকে স্পর্শ করতাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। অরিন, 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 তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। ও যা বলছে মিথ্যে কথা বলছে। তুমি কি নিজে কোনো চালাক মনে করছো? অভি প্লিজ, প্লিজ অভি, তুমি ওকে আর একটি কথাও বলবে না। অরিন, এত ভালোবাসা যার মনে, সে মিথ্যে বলতে পারে না অভি। ওর কাছে আমার ভালোবাসা কিচ্ছু না, কিচ্ছু না। অরিন প্লিজ আমার কথাটা শোনো। মিথ্যে বলেছো তুমি, তুমি আমাকে মিথ্যে বলেছো। তুমি আমাকে সবকিছু লুকিয়েছো। ছি ছি অভি, ছি। তোমার কারণে যদি অরিন আমার কাছ থেকে চলে যায়, আমি কিন্তু আমাকে ছাড়বো না, একদম ছাড়বো না। আমি তাদেরকে কথা দিয়েছি। একজন অসহায় কন্যা দায়গ্রস্ত পিতাকে আমি কথা দিয়েছি। আর সবচেয়ে বড় পরিচয় হলো তারার বাবা আমার ছোটবেলার বন্ধু। আপা, আমি সবই বুঝলাম, কিন্তু আপনি আমার দিকটা তো একবার দেখবেন। তোমার দিকটা দেখার তো কোনো আর প্রয়োজন মনে করছি না। তোমাকে আজই বিয়ে করতে হবে। আমি খুবই অবাক হচ্ছে এইভাবে যে আপনি এরকম একটা অল্প শিক্ষিত মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললেন। গরিবের মেয়ে বলে তাকে অসম্মান করার দায়িত্ব তোমাকে কে দিয়েছে অভি? আজই তোমার বিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম আপনি বিয়ে ঠিক করেছেন, কিন্তু তার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেন না? অভি, আমি তোমার অভিভাবক হিসাবে যা মনে করেছি সেটাই করেছি। তোমাকে জানানোর কোনো প্রয়োজন বোধ করিনি আমি। আব্বা, আমি অল্প শিক্ষিত মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি কোনো কথা শুনবো না। ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, বিয়ের পর কাল সকালেই আমি ঢাকায় ফিরে যাব। অভি, তারার পরিবার গরিব হতে পারে, কিন্তু তাদের মান সম্মান বলে একটা কথা আছে। আমি চাই তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার অথবা তাদের মান সম্মানের উপর কোনো আঘাত আসে। অরিন, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি আসলে পরিস্থিতির শিকার। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার মনে অন্য কেউ নেই। আমি শুধুমাত্র তোমাকে হারাবার ভয়ে তারার কথা তোমার কাছে গোপন করেছি। প্লিজ আমাকে ক্ষমা করো। অভি, তুমি তো তোমার ভালোবাসা পেয়েছো, কত সুখী তুমি। একটাবার তারার কথা ভাবো। ওকে তুমি কখনো ভালোবাসোনি, একটা বারের জন্য ওর সঙ্গে ভালো ব্যবহার করনি। ও কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়ায়নি। ও এসেছে
তোমার ভালোবাসার মানুষটাকে একটু দেখতে। তার কাছ থেকে আমি শিখতে পেরেছি ভালোবাসা কাকে বলে, কেমন করে ভালোবাসার মানুষকে ভালোবাসতে হয়। অথচ অথচ আমরা কেউ তারার কষ্টটা কখনো অনুভব করিনি। আজকে ওর ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিয়ে ওর ভালোবাসা জয় করে নিব। আমি আমি বুঝতে পেরেছি আমারই ভুল হয়ে গেছে। আমি তার সাথে ভীষণ অন্যায় করেছি। আমি ওর সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছি, অপমান করেছি। আমি নিজের বাবাকে অপমান করেছি। আমি আমি অরিন সবার কাছে ক্ষমা চাইবো। আমি সবার আগে আমি ক্ষমা চাইবো তোমার কাছে। প্লিজ আমাকে ক্ষমা করো। আমার কাছে ক্ষমা চেও না। ক্ষমা যদি চাইতে হয় তাহলে তার কাছে চাও। ও তো আমাকে ভালোবাসা অনুপ্রেরণা। এসো। তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। তারা, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। তারপরে বলবো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার মনে কোনো কষ্ট নেই। আমি এই কয়দিন অরিনের সাথে থেকে দেখেছি ও আমাকে অনেক ভালোবাসে। আমি শুধু অরিনের সাথে থাকতে এসেছি আপনি কতটা সুখী আছেন দেখার জন্য। আপনার ভালো থাকাটুকুই আমি চাই। অরিন, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। আমি কখনোই চাই না তুমি এভাবে কাঁদো। আমি চাই তুমি সব সময় খুশি থাকো। এই কয়দিনে আমি তোমার কাছে এত কিছু পেয়েছি যে আমি ওনাকে হারানোর কষ্টটাও ভুলে গেছি। বরং এখন তোমার চোখে পানি দেখলে আমি কষ্ট পাবো। অরিন, আমি আমার জন্য কষ্ট পাচ্ছি না। আমার তোমার জন্য খারাপ লাগছে। এত কষ্ট করেছো, এত কিছু সহ্য করেছো, বন্ধু হয়ে আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। তুমি যদি সত্যি আমার জন্য কিছু করতে চাও তাহলে কান্না বন্ধ করো। আমি সবসময় তোমার মুখে হাসি দেখতে চাই। আমার কষ্টটা অন্য জায়গায়। যাকে আমি খুব ভালোবেসেছি, যাকে আমি এত বিশ্বাস করেছি, সে আমাকে মিথ্যা বলেছে, আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছে। না অরিন, উনি যাই তোমার কাছে লুকিয়েছেন তা তো শুধু তোমাকে হারানোর ভয়। দেখতে গেলে ওনার জায়গায় উনি ঠিকই ছিলেন। উনি সবসময় তোমাকেই ভালোবেসেছে, শুরু থেকে তোমাকেই ভালোবেসে এসেছে। তুমি ওনাকে কখনো কষ্ট দিও না অরিন। তুমি যেও না প্লিজ। তা কি করে হয় অরিন? তা হয় না। আমি এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট করতে চাই না। আর তাছাড়া এই কয়েকদিনে আমি তোমার কাছে যা পেয়েছি এই স্মৃতিটুকুই আমার জন্য যথেষ্ট। কিন্তু তারা, তুমি যাবে কিভাবে? আসতে যেহেতু পেরেছি যেতেও পারবো। একটা কথা মনে রেখো অরিন, ভালোবাসার মানুষকে কখনো নিজের সুখ অর্জনের জন্য ভালোবেসো না। ভালোবাসার মানুষটাকে শুধুই ভালোবাসার জন্য ভালোবেসো। আসি। তারা, আমার কান্নায় যেমন তোমার খুব কষ্ট হয়, তেমনি তোমাকে শূন্য হাতে ফেরাতে আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে কথা দাও, আজ থেকে
তোমার জীবনটাকে নতুন করে শুরু করবে। তারা তোমাদের দুজনের বন্ধুত্বের মাঝে আমি আমার হাতটা বাড়িয়ে দিতে চাই। যদি তোর খোলা আকাশে কোনো ভয় কালো মেঘ ভাসে, হাওয়া দিয়ে উড়িয়ে দেব রংধনুর আশেপাশে। রংধনু যদি ফ্যাকাশে হয়, সাত রং ছড়িয়ে দেব। তোর গান যদি এক সুরে হয়, সাত সুর বুঝিয়ে দেব। 1 2 3 10 20 খেলি, তোর আমার যত আড়াআড়ি, 10 20 30